خشية الله هم يتفكرون صدق الله إرشاد হচ্ছে যে সেই কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো। আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন, হতে পারে না। যারা জান্নাতে যাবে তারাই। তাহলে তুমি দেখতে তাআল্লাহ হয়ে বসে পড়েছে। আমি মানুষের সামনে এসব উদাহরণ এই জন্য পেশ করি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরার অংশ বিশেষ শুনলাম, করে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, উদ্বোধন বক্তব্য পেশ করছেন ঢাকা জেলার সম্মানিত আমির প্রিয় ভাই মাওলানা দিলওয়ার হোসেন। উদ্বোধন বক্তব্য পেশ করছেন। আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী জনাব মাওলানা এবিএম কামাল হোসেন। বক্তব্য রাখছেন দুহারের গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ অনুষ্ঠানের জননেতা জনাব মাওলানা দিলওয়ার হোসেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের সামনে শুরু হবে সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঢাকা 19 সংসদীয় আসনের এই সমস্ত মারতে মুজাহিদ মুমিনদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সম্মানিত ভাইরা, আমরা মুমিন যারা, মুত্তাকি যারা, হিকাইদা ইয়াফরাহু বিমা আসাবাহুম হিকাইদা তাসাউ আলা মা ফাতাকুম, হারানোর বেদনায় পরিচিত হবে না আমাদের এই ভাই বোনেরা। ওয়ালা তাফরাহু বিমা আসাবাকুম, যা পেয়েছেন, যে সম্মান পেয়েছেন, ইজ্জত পেয়েছেন, গনিমত পেয়েছেন, অফিস পেয়েছেন, পজিশন পেয়েছেন, চাকরি ফেরত পেয়েছেন, এগুলো নিয়ে আনন্দ করে অহংকার করার কোনো সুযোগ ইমানদারদের নেই। আমার ভাই হারিয়েছি, মা হারিয়েছি, বোন হারিয়েছি, ছেলে হারিয়েছি। 10-11 বছরের ক্লাস 7-এর বাচ্চা যখন খেলে তার মা বাবা লুকিয়ে রেখে এসেছে, খেল থেকে ধরে নিয়ে কোরআন ফায়ার দিয়ে যখন পানিতে বাঁচিয়ে দিয়েছে, সারা পৃথিবী হাত বেড়ে গেছে। কিভাবে হলো সরকার আছে ক্লাস 7-এর ছেলেকে ঘের দিয়ে তুল পিছনের রাস্তা দিয়ে পালিয়ে চলে যাবে। পালানোর কোনো শক্তি বিশ্বের ইতিহাসে আর কোনদিন ফেরত আসেনি। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিয়ে আর যেন কেউ খেলা করতে না পারে। এদেশে আমাদের আমার পীর মশাইদেরকে আর কেউ ডান্ডাবেড়ি করার সুযোগ না পায়, ইসলামপন্থীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করার চক্রান্ত করার সুযোগ না পায়। রাষ্ট্রীয় অপরাধ, রাষ্ট্রীয় সন্ত্রাস, জেল জুলুম দিয়ে মানুষকে জিম্মি করতে না পারে এবং মানুষকে পার্থক্য সৃষ্টি করে দুর্নীতিমুক্ত সৃষ্টি করতে না পারে। দুর্নীতিমুক্ত, অপরাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্বৈরাচার মুক্ত, মাদক মুক্ত আদর্শ মানবিক সমাজ বিনির্মাণে আমাদের শহীদ কাফেলার ভাই বোনেরা, ছাত্রছাত্রীরা অনন্তর পরাণের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্রছাত্রীরা জুলাই আগস্টের সেই গণ আন্দোলনের মুখে যেভাবে স্বৈরাচারকে we want justice, আল্লাহ নির্দেশ ইহদিনা হুয়াল আকরাবুল তাকওয়া, জাস্টিস কায়েম করো। কোরআনের আয়াতকে বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রীরা যেভাবে পাশে রয়েছিল, আমাদেরকে সামনের যে কোনো প্রয়োজনে, যে কোনো নির্বাচনে আদর্শ সমাজ নির্মাণে, মানবিক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। দৈনিক আজকের বাংলা .net